গান শোনাচ্ছি, তবে শুনে নাও। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। জোরে বলে। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 70, ডান দিকে পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। রব্বি জুল জালাল শোনা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ বানি আদমের সন্তান, আমি তোকে সম্মানিত করেছি, আর জলে আর স্থলে তোদের জন্য বাহনের ব্যবস্থা করেছি। দুনিয়াতে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, দুনিয়াতে আমি আল্লাহ তোদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করেছি, আর যত সৃষ্টি জগৎ আছে তার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সম্মান দিয়েছেন তিনি, সম্মান ধরে রাখার দায়িত্ব কার? আমার আপনার। যখন সম্মান ধরে রাখতে পারবি না, আর এত নিচে নামিয়ে দেব তোকে কেউ তুলতে পারবে না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা, বললে হুজুর দেখাতে হবে, তা না হলে ছাড়বো না। কোরআন নকল করছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জোরে বলেন। পারা নাম্বার 30, সূরার নাম সূরা 3, আল্লাহ পাক রব্বি জুল জালাল শোনাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসান, এ মানুষ, আমি তোকে অতি সুন্দর করে বানিয়েছি। তোকে যে সুন্দর করে বানিয়েছি, আমি আর কাউকে বানাই না। সম্মান তোকে দিয়েছি, অন্য কাউকে দিনা। সম্মান যখন ধরে রাখতে পারবি না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোকে এত নিচে নামাবো মোটে উঠতে পারবি না। দুনিয়াতে সবে শুধু চলবে লাঞ্ছনা আর গঞ্জনা, যেখানে যাবি তুই শান্তি খুঁজে পাবি না। ছেলের কাছে ধাক্কা খাবি, গিন্নির কাছে ধাক্কা খাবি, হচ্ছে কি হয় না? যেখানে যাবি তোকে সরিয়ে দেবে, তোকে কেউ আদর করতে চাইবে না। কেন? তুই আমার কথা মনে রাখিস না, আর আমার কথা যখন ভুলে যাবি, দুনিয়াতে চলবে লাঞ্ছনা আর গঞ্জনা, আর পরকালে আসবি শুধু আযাব পাবি, ওর থেকে ভালো জিনিস পাবি না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা। এই বাবজি শোনা, আল্লাহরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, সম্মান তিনি দিয়েছেন, ধরে রাখার দায়িত্ব ছিল আমার, আমি আপনি এসে ধরে রাখতে পারলাম না। রব্বি জুল জালাল বলেন, আমার কথা যখন শুনবি, কোরআন পড়ে না। আমি আপনাদেরকে বলে যাই বন্ধু, মুসলমান নামাজের ধার ধারে না। কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী, আমার বড় হুকুম নামাজ আদায় করো। কিন্তু জাতি নামাজ পড়ে? যখন নামাজ পড়ে 98% মুসলমান নামাজ পড়ে না। 1% পড়ে গো, 2%। তো এই যারা 2% যারা পড়ে, আপনাদের কি মনে হয় যে এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? না, কোন রকম 1% লোকের হয় বাবা, আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন, কি করে জানলেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোক দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁতে নরম, চোখে নরম, বাবা 15-20 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, দোয়া কুনুত কি জিনিস সেটা বুঝেই না। আছে না নাই? জোরে বলুন। এরকম এরকম লোক আপনার তো দেখেন নাই নাকি? আছে?
ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভূত। ততক্ষণ ঠিক না ঠিক? কোনোদিন হুজুরকে বলো না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, আমাদের হুজুর তো একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না? জীবনে বলবে না। কেন বলবে না? কারণটা কি? বলে বাইচান যদি মৌলবি ভুল ধরে ফেলে, তাহলে আমার মৌলবির কাছে মুরলি আর মাথা বড়ি চলবে না। আর এই জন্য মৌলবির কাছে বসে না। আর আমাদের হুজুররাও, এরাও কিন্তু কোনোদিন কাউকে বলে না, চাচা আপনাদের ইমাম সাহেব আমি তো একটু বসে কোরআনটা ঠিক করে নিলে হতো না, সূরাগুলা ঠিক করে নিলে হতো না। কোনোদিন ইমাম সাহেবরাও বলে না। কেন বলে না? আমাদের সমাজ নেতা মন্ত্রী এমএলএ এমপিকে যতটা সম্মান দেয়, ইমামকে যদি তার 1 গুণা সম্মান দিত, এ জাতির জায়গা কোথায় পৌঁছে যেত। ইমামের বেতন কত? 5000। ইমামের সম্মান আছে? কথা কন। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি হবে 5000 টাকায়? ছেলে জামা কিনবো না বিবি ছায়া কিনবো, শাড়ি কিনবো না বিলাহত কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কি নামাজ রে? হ্যাঁ, আল্লাহ বলছে একবার মরিয়া দেখ, ইমামকেও ফাটাবো মুসল্লিকেও পিটবো। 5000 টাকা বেতন। ইমামের মান নাই, মর্যাদা সম্মান নাই। এ বাবা মসজিদের সেক্রেটারিকে ইমামকে বলছে হুজুর একটু দোয়া করে। বলে কিসের দোয়া রে? কিসের দোয়া? বলে হুজুর আমার বেটা যেন চাকরি পায়। আর অমনি মৌলবি হাত তুলে দিচ্ছে, রব্বানা জালামনা ও আল্লাহ, সেক্রেটারি জানেছে বেটা চাকরি পায়, আর বেতনটা যেন আমি মৌলবি সমান 5000 হয়। বলি কি দোয়া হইল গো? এই কি দোয়া হইল? বলে কেন? আমি মৌলবি যদি 5000 টাকায় চলে, আর তুমি হারামখোর, তোমার বেটা চলবে না কেন? কথা কি বলুন, ঠিক না বা ঠিক বলুন? আর নিজের বেলায় 10 আনা, আর মৌলবীর বেলায় 1 আনা। 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিবি বাচ্চা ফেলে দিয়ে আল্লাহর হুকুম পালন করে নামাজ পড়াবে। তোমাকে একটা দায়িত্ব বেহেজাল ইমাম, তুমি তার উপরে চাপ দেবা, আর তুমি তার বেলাতে 5000 টাকা বেতন দেবা। ইমামের মান না। আপনাদের দেশের কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি বাবা। এমন এমন জায়গা আছে মৌলবীকে 3000 টাকা বেতন দেয়। বলে হুজুর বহু দিয়েছি। এ মুসলমান মসজিদে মার্বেল বসায়, টাইলস বসায়, ও মসজিদে ইমামের পিছনে নামাজ হবে না। আর আমরা বলে হুগলি জেলার লোক, আলুর যদি দাম না পাই তো বলে হুজুর এবছর আলুর দাম নাই, বেতনটা কমলেন। আলুর দাম নাই, এই তো নাকি? তাই বলে কি আপনার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছেন নাকি? আলুর দাম নাই? এ মুসলমান, আল্লাহ হলো রুজির মালিক। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, যাকে দিব না 1000 চেষ্টা করলেও পাবে না। আপনাদের দেশে পাট নাই? পাট আছে? আমাদের দেশে পাট আছে। গত বছর পাট নিল না 3000, 4000, 5000, আর এই বছরে 19000, 20000 টাকা কুইন্টাল। আল্লাহ বলছে 1 বছর দিলুম না তো কি হয়েছে রে বাবা, ঘাবড়িয়ে যাস না। আল্লাহ বলছে ঘাবড়াইও না, আমি তোমার পাশে আছি। তো হুগলি জেলার মানুষ মনে করছে কি হবে, কি করে চলবে, আলুর দাম নাই, 150 টাকা বস্তা, কি হবে, কি করব? আল্লাহ বলছে ঘাবড়িও না। আল্লাহ বলে বান্দা শুকরিয়া করো, শুকরিয়া করো না, শুকরিয়া করো না। আর যদি তুমি না শুকরিয়া করেছো বান্দা, আমি আল্লাহ তোমাকে সহ্য করব না। এবছর দিনই সামনে বার দেব, ওই বছর দেব না, মিডিলে দিয়ে দেব। আল্লাহ আমি কোন দিক দিয়ে কিভাবে তোমাকে পূর্ণ করে দিব, ও বান্দা তুমি নিজে টের পাবা না। আজ আমি বলি মুসলমান দরদি, আর একটু কথা বলে যায় দরদি মুসলমান হুগলি জেলার বাপজি আমার ভাইয়েরা, ছেলেকে স্কুল কলেজে দেবেন, প্রাইভেটের মাস্টার দেবেন, প্রাইভেট স্কুলে দেবেন, 1000 1000 টাকা খরচ করবেন, কোনো বাধা নাই। বলে স্যার আমার ছেলেটাকে ইংলিশ ম্যান বানান, অঙ্ক ম্যান বানান, স্যার যত টাকা লাগে আমি দিব, কোনো চিন্তা করবেন না। কিন্তু হুগলি জেলার একটা মানুষ বুকে গা দিয়ে বলেন দেখি, বলে হুজুর গো যত টাকা লাগে আমি দিব, আমার ছেলেটাকে আপনি একটু কুরআনওয়ালা বানিয়ে দে। একটা লোক খুঁজে পাওয়া যাবে? এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে 63 বছর বেঁচে ছিলেন বাবা। আজ আমি
আপনাদেরকে বলে যাই বাপ, তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক বাবা, তিনার কি কাজ ছিল বাবা? মানুষের কাছে কোরআনের প্রচার পৌঁছে দেওয়া, মানুষের কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। এই দিনের দাওয়াত আর কোরআনের প্রচার করতে গিয়ে আল্লাহর নবীর উপর এক নয়, দুই নয়, তিন নয় রে বাবা, 13টি বছর ধরে ইস্তিমরুল আর চলেছে, নির্যাতন অত্যাচার হয়েছে। বিশ্ব নবী তাইফের ময়দানে কোরআনের তালিম করতে গিয়ে, ইসলামের প্রচার করতে গিয়ে ওই কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার নবীর উপর তো অত্যাচার করেছিল। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়। সাহাবারা সহ্য করতে পারে না। বিশ্ব নবীর কলিজা টুকরা নয়নের মণি ফাতেমা রাসূলকে বলে, নবী গো, একটা বার আপনি হুকুম দিয়ে দিন। বলে, আব্বা হুজুর, আমি ওদের জন্য একবার বরদোয়াটা করে দিই, তারা বরবাদ হয়ে যাবে গো রাসূল। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা, সপন দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল, আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান তরুণী আমার ভাইয়েরা, তিনি তোমার